এখন যেটা শেখাবো সেটা হচ্ছে ক্যালকুলেটর, বলতে পারো যে একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফাংশন। সো এই ইম্পর্ট্যান্ট ফাংশনটা হচ্ছে স্টোর অ্যান্ড রিকল। কেন ইম্পর্ট্যান্ট বলতেছি? ইম্পর্ট্যান্ট বলার কারণ হচ্ছে, তুমি মনে করো যে এই যে দেখো আমি একটা হিসাব লিখে রেখেছি 9321, লিখতে আমাকে 5টা বাটন চাপতে হলো। দেন 521.25, এইটা লিখতেও আবার 6টা বাটন চাপতে হলো। এই যে বাটন চাপলাম, এই আর এর ভ্যালু আবার কয়বার বসাইতে হবে? এই আর এর ভ্যালু 485.857, এটা আরো কতবার বসাইতে হবে? এখন এতবার তো বসানোর মতো আমার হচ্ছেই নেই, তো আমি কি করব? আবার বসাইতে গেলে ভুলও হয়, সামটাইমে একটা ডিজিট বসানো ভুল করে ফেললাম, সবই ভুল। তো আমি করলাম, আমি স্টোর করব। স্টোর, দেখো এখানে একটা সাইন উঠছে, স্টোর অ্যাট এ ভেরিয়েবল, ভেরিয়েবলে স্টোর করে রাখেন। আমি মনে করো এটাকে স্টোর করলাম এতে, দেখো এতে স্টোর হয়ে গেছে, অ্যারো দিয়ে বোঝাচ্ছি এতে স্টোর হয়ে গেছে। এখন দেখো আরেকটা আছে এইচ, এইচ হচ্ছে 9.8, এটা স্টোর না করলেও চলে, বাট আমি তাও স্টোর করলাম। স্টোর অ্যাট, ওই যে আবার সাইন উঠছে বি। এখন চলো একটু দেখি, আমাদের ভলিউম আছে পাই আর স্কোয়ার, পাইটা কিনে আসি, আরটা কিনে আসি। আর মানে কি, আমি ওই যে স্টোর করে রাখলাম, কোথায় স্টোর করছি যেন? এতে। মনে যদি না থাকে তাহলে কি করবো? তাহলে দেবো শিফট, শিফট রিকল, এই যে এতে আমি স্টোর করছি, কিন্তু আমি দিলাম এতে চাপ, কোনো কিছু না উঠায়, এই গোলাপি কালার এখন আর দেখার দরকার নেই। দেখো এই স্কোয়ার ইন্টু, আমার হচ্ছে বিতে ছিল, এইভাবে নিয়ে আসা যায়, এ ইন্টু বি। এটা যদি চাপ দাও তাহলে আমার কিন্তু ভলিউম চলে আসলো। আর এটা যদি বাদ দিই তাহলে কি চলে আসবে? এরিয়া চলে আসবে, তাই না? একদম ইজি পিজি। সো এইভাবে চাইলে তুমি হচ্ছে স্টোরিং ডাটাটাকে একদম ভুল ছাড়া উঠায় ফেলতে পারো। তো সামটাইম যে ভুল হয়, ভুল আর হওয়ার আর চান্স থাকলো না। তার মানে কোনো ডাটা যদি মনে করো যে বিশাল বড় ডাটা আসছে, সেটা লিখতে হচ্ছে ঝামেলা হচ্ছে, ভুল হওয়ার তো চান্স আছে। সো এই ডাটা আর এখন ভুল হবে না, এইভাবে যদি আমরা স্টোর করে রাখি।